আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করতে বুধবার রাতে সিলেটে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে আকাশপথে সিলেটে পৌঁছে তিনি রাতেই হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার জিয়ারত করবেন। বৃহস্পতিবার সকালে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করার মাধ্যমে শুরু করবেন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। তার এই পুরো সফর ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে সিলেট থেকে সহকর্মী মুহিত দিদার যুক্ত হচ্ছেন। মুহিত, একটু জানতে চাই সিলেটের কেমন প্রস্তুতি দেখছেন এবং তারেক রহমানের সফর ঘিরে সিলেটের নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, নেতাকর্মীরা কি বলছেন এ বিষয়ে? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে। আর মাত্র কয়েক ঘন্টার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি সিলেটে আসবেন এবং সিলেটে আসার পর প্রথমেই তিনি শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন। জিয়ারতের পরপরই তিনি সিলেটের দক্ষিণ সুরমা তার যেখানে শ্বশুরবাড়ি শিলাম এলাকাতে যাবেন এবং এই তারেক রহমানের আগমন নিয়ে সিলেটের বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আপনাকে আমি যে মাঠে আগামীকাল সকাল 10টায় তিনি জনসভায় বক্তব্য রাখবেন, এই মাঠে এখনো সিলেটের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের অবস্থা। সবাই বিএনপি নেতাকর্মী সহ সিলেটের সাধারণ মানুষ খুবই আনন্দিত এবং তারা এই তারেক রহমানকে সরাসরি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই প্রথম দেখবেন এবং সকাল 10টায় তিনি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন। বক্তব্যর পরপরই তিনি সিলেট থেকে মৌলভীবাজার এবং হবিগঞ্জে তিনি সড়ক পথে রওনা দিবেন। তারেক রহমান 2004 সালে এখানে তিনি 2004 সালে তিনি আপনি যুক্ত থাকবেন। আমরা নিশ্চয়ই সংবাদ সংযোগে পরবর্তীতে আরো বিস্তারিত জানবো আপনার মাধ্যমে। দর্শক, আমাদের সাথে মুহিত দিদার আমাদের সহকর্মী যুক্ত ছিলেন, তিনি সিলেট থেকে জানাচ্ছিলেন বিস্তারিত।